এইখানে দাও অমনি যদি বোমা করে তাইলে আমি এদিক দিয়ে বলাবো আর আমি তো এই দিক দিয়ে বলাবো আর আমি তো ওই দিক দিয়ে বলাবো আর আমি তো ওই দিক দিয়ে বলাবো বেশ 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 আর আমি আপনি তো তখন অতিথির সামনেই থাকবেন না তাছাড়া আপনি ভালো লাগে চলে আপনি ভাবমূর্তি নষ্ট হবে না কি বলতে চাইছো তুমি হ্যাঁ আরে আমি অতিথির সাথে বোমা খাবো হ্যাঁ কি বলো সব না আপনি ছিলেন না তো ভাই আপনার বলানোর মহাটা দেওয়া হবে এই যে আপনি এই দিক দিয়ে বলাবেন হ্যাঁ স্যার শুরু করুন আর সময় নাই যে কোনো সময় শীত এসে পড়তে পারে হ্যাঁ আমি কম করছি ঠিক আছে আরে পলাতে যাই আবার ক্রস ফায়ার করবো না কি বলেন স্যার আপনি ওটার ছাড়া কি আমরা কখনো ক্রস ফায়ার মানে করতে পারি না না তোমাদের একটারও বিশ্বাস চিন্তা করবেন না আপনার ওটার ছাড়া কেউ গুলিও করবো না গুমাও মারবো না তাহলে আমি আসার সাথে সাথে আমার ঘুম পেয়ে শব্দ পেরা আমাকে ভয় দেখাই দেখে আপনার মতো বড় মানুষের জন্য একটা তাইর মতো নিরাপত্তা ভাবনা থাকলে পাবলিকের কাছে আপনার আমার ভাবমূর্তি ঠিক থাকবে ঠিক আছে তাই বলো হ্যাঁ সেক্রেটারি খাইছ আমার প্রস্তুতি কেমন ভেতরে টেবিলে সব সাজানো আছে একবার মহড়া দিয়ে আসবো স্যার না খায় অতিথি আসার সময় হয়ে গেছে এখন আর মহড়ার নামে খাবার সাবার করার দরকার নাই যাও এসো না অতিথির সামনে আমার আমাদের বেশি সাদা সাদি করবার জানো আমার আবার নিয়ে যাবো মানে ডায়াবেটিস ওই কি হলো খান খালি খান মানে ঘুষ ছাড়া কোনো কিছু খাওয়া আমার ডাক্তারের একেবারে বারণ সেক্রেটারি কি দিবাই তো স্যার এই মাল্যদানের কি অবস্থা এই যে স্যার আপনি এইভাবে দাঁড়ায় শিল্পীকে মাল্যদান করেন কিন্তু ইঞ্জিরি আরে বিদেশি শিল্পীর সামনে ইঞ্জিরিতে কথা না বললে দেশের ভাবমূর্তি নষ্ট হইব না তাই তো ইঞ্জিরি আর একটা ব্যবস্থা করো কই করো মিয়া দাঁড়ায় রয়ে থাকে ব্যবস্থা করো কই করছো ব্যবস্থা করছো কিরকম বলেন স্যার কি বলবো CO2 দেন এইবার আপনি নিজে নিজে বলেন স্যার A to Z এই তো বাহ আপনি টাইম যদি শিখেই গেছেন স্যার A to Z বাহ এই সহজ লাগতেছে আর এই সহজ জিনিসটা এতদিন কেউ শেখাও নাই কেন আরে তাহলে তো বারবার বিদেশ যায় আমার গোয়াল মাছের মতো হাঁ করে ফিরে আসতে হইতো না আগে শিক্ষা ব্যবস্থা খুব খারাপ ছিল স্যার আর এগুলো আপনার সময় শিক্ষা ব্যবস্থা খুবই উন্নত স্যার ঠিক আছে নৃত্য গীতর কি অবস্থা নৃত্য গীত খুবই উন্নত মনে হচ্ছে না আজরাইলের বাচ্চা সামনে খারাই আছে কিন্তু কিন্তু কোথায় বাবা কিন্তু গাও কাটো মাইলো কাটো নিয়ে আসো তারে ফুল মালা এসব নিয়ে আসো তাড়াতাড়ি জলদি করো করছো নি করছো তাড়াতাড়ি বাইরে আলো বিদেশি শিল্পী তার সামনে আবার কেমনি দেখো তো আমার ঠিক আছে টাইট ঠিক করো কই আসছে টাইট ঠিক করো না মিয়া
সিনেট ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি। ব্যাপার কি? ভাবমূর্তি তৈরির কারখানা। মানে উনি ভাবমূর্তি তৈরির কারখানার একজন সম্মানিত সদস্য, নাম করে ভাস্কর স্যার একেবারে বিশ্ব শিল্পী। বিশ্বের অনেক দেশের ভাবমূর্তি উনি তৈরি করে দেন স্যার। আমি যে এত কষ্ট করি ইংরেজি শিখলাম, এত এখন দেখি হে বাংলায় কথা কয়। আরে ওর সাথে বাংলায় কথা বলতে দেশের ভাবমূর্তি নষ্ট হইব না? আরে উনি যখন বাংলায় বলছে তখন আপনি বলতে পারেন স্যার। তাছাড়া মাতৃভাষায় কথা বলে যদি দেশের ভাবমূর্তি নষ্ট হোক, সেটা উনি তো ঠিক করে দিতে পারেন স্যার। উনি তো ভাবমূর্তি বানান। ঠিক আছে, তোমরা যখন বলছো তখন বাংলায় বলছি। বসে বসে নস্কর ভাই, বসে। থামা, এই যে তোমরা কথায় কথায় ভুল বলতে শুরু করলে, আরে সেই জন্যই তো বাংলা বলতে চাই নাই। ইংরেজি বলতে বলতে বাংলা বলা প্রায় ভুলেই গেছে। ভুল হইব না? মানে আমি বুদ্ধিমান। দেখছো দেখছো আমার সম্পর্কে কি সুন্দর থাকতে পাই, চারিদিকে আমার কষ্ট। আরে সেজন্যই তো আমার ভাবমূর্তি বানাতে আপনাকে ধরে বানান। আপনি বেশ বড় দেখে একটা ভাবমূর্তি বানান। আরে আমার ভাবমূর্তি মানে তো দেশের ভাবমূর্তি। হ্যাঁ, কিন্তু টাকা লাগবো। বলে কি টাকা লাগবো? 500 টাকা। অনেক টাকা। টাকা পেটে কেমন ভাবমূর্তি খাবো না? হবো না, কিন্তু এত টাকা তো এখন নাই। আরে এখন নাই, পরে খাবো। এখন আমার নিকট খানে দাঁড় নাও, পরে সুদ সামেটে সুদ খাইয়ে দিও। শালায় তো আসছো না? ঠিক করো। আচ্ছা মানে আচ্ছা ব্যবস্থা, তাই হবে। পরে সুদ সহ সব টাকা আপনাকে সুদ করে দেবো। বানান, আপনি ভাবমূর্তি বানান। হ্যাঁ, আর একটা কথা। আবার কি কর? আবার খাই যায় সংবাদ পাঠা। সংবাদপত্র? ওইটা কি? পেপার। ও পেপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিউজ পেপারে সমাজের সম্পর্কে অনেক লেখালেখি হাঁটে। সমাজের ভাবমূর্তি নষ্ট হতেছে, এই জন্য আমি ভাবমূর্তি শেয়ার করতে পারবো না। সুতরাং ঠিক করতে হবে জীবনে। আচ্ছা ঠিক আছে, আমি সব ঠিক করে ফেলবো, আপনি বানান। এই তদন্ত করতে স্যার, এই দেখো তো তদন্ত করে কারা পেপারে আমার ভাবমূর্তি নষ্ট করছে। আমি শালাদের বিচার চাই। বিচার চাই না স্যার, বিচার চাই। থামো, এতক্ষণ ধরে শিল্পী দাঁড়ায় আছে, তার সম্মানে একটু নৃত্য গীত করো। নৃত্য গীত বৈশা বৈশা নাচ গান আরাম করে সেক্রেটারি এখনই দিতেছি। লাইনে যাও, লাইনে যাও। কোনটা পছন্দ? পছন্দ না আমার পেটের মধ্যে, মানে আমি এখন খাবো। খাবো মানে তো খাই। চলেন ভেতরে চলেন, এই জায়গা দাও। আসেন জানো তো আমার আবার চিনির দোষ, মানে ডায়াবেটিস। ওই কি হলো? মানে বাউল গানের আয়োজন। এই দেখো তো শিল্পী আসতেছে কিনা, বাউল শিল্পী। যাও যাও যাও, দেখো। বসেন বসেন, আরাম করে বসেন। স্যার এসে পড়েছে, স্যার বাংলার বাউল এসে পড়েছে। পরিচয় করাই দিন, এখানকার বিশিষ্ট একজন বাউল। নামটা বলেন।
সন্ধি করতে যাবো। শুরু করেন, আপনারা শুরু করেন, শুরু করেন। বসেন, বসেন, আরাম করে বসেন। আরে স্বীকার করি তোমার কাছে আমার এই জীবনের এত দুঃখ, এই জীবনের এত দুঃখ, আরে জীবনের এত দুঃখ, স্বীকার করি আবার দেখা হইব। আসুন, খুব সুন্দর। এই সেক্রেটারি, সেক্রেটারি এই সামনে আসো, সামনে আসো। হ্যাঁ, শান্ত হইল। তুমি এখন একটু শিল্পীরে নিয়ে আমাদের দেশটা ঘুরে দেখাও। আপনি ওর সাথে যান। নিয়ে আসো, এবার নিয়ে আসো, নিয়ে আসো। আপনার আমি এই যে কিদের বলে নেশা, নেশাটা তো বাইরে না ভিতরে। বাইরে, হ্যাঁ, এই যে
বাড়িতে যখন জটপট করে উড়ে তখন মনে হয় শকুন ডানা যাত্রায় উড়ে যাচ্ছে। তোমার কথায় বড় চেষ্টা আছে। থাকবে না, আপনার মতো এত বড় শিল্পী সেক্রেটারি হয়েছে আমি, টেস্ট না থাকলে আপনি কি আমাকে রাখবেন? তবে স্যার, এদেশে খেজুরের বিক্রি আগে তো ছিল না, এখন খেজুরের চাষের দিকে মানুষের মনোযোগ ঝুঁকে পড়েছে। ফলটা অবশ্য মিষ্টি করে যাচ্ছে না, মাটির দুষ্ট। তবে আকাশ স্যার, ওখানে কোনো দোষ ঢুকতেই পারছে না। রাতের আকাশে কাঠিলির মতো যখন বাঁকা চাঁদ ওঠে, তার মধ্যে একটা তারা দেখলে মনের মাঝে কি যে হয়ে যায়। কি হয়ে যায়? সে কি আর বলবো স্যার? তখন তখন তুমি তো আমার ফন্ডের মাথা আচরণ করতেছ। হ্যাঁ স্যার, আমি তো আপনার বন্ধুই স্যার। না, আমার কোনো ফন্ড দরকার নেই। আমার আন্ডার নোংরা হয়েছে, পরিষ্কার করো। যাও স্যার, যাও, পরিষ্কার করো। আচ্ছা স্যার, যাচ্ছি। এই যে ভাস্কর্য, এই আমার ভাবমূর্তি কত দূর? হ্যাঁ, হয়েছে স্যার, কি বলে উহাদি বটে। হ্যাঁ, টাইম হয়ে গেছে। এখন শুধু হস্তপদ বাকি আছে। শুধু হস্তপদ বাকি আছে, তার তো বেশ হয়ে গেছে। খুব আনন্দ লাগতেছে। আমার খিদে লাগতেছে। আমি এখন পেছনে চাইছি। আচ্ছা যান, যাও, ভেতরে সব খাবার রেডি আছে। এই যে রাস্তা দিয়ে যাও, যাও, যাও। হস্তপদ বাকি আছে, হ্যাঁ? আমি তো দুটো করে দেখলাম সংবাদ দুটোতে লেখে আর সংবাদ দুটোতে চাপে বাবুর্তি নষ্ট করা যাচ্ছে তার না পাঠক পড়ে বলেই আপনার বাবুর্তি নষ্ট অর্থাৎ আপনার ভাবমূর্তি নষ্ট হয়েছে পাঠকের কাছে এখন পাঠক বাহ, খুবই যোগ্য বিচার তোমার। ভালো, তুমি পড়লে গে? আমি পড়ি নাই স্যার এই, কিন্তু বলছে পড়ে না। খুব দূরের পাঠক স্যার হ্যাঁ, এই বেটা পড়লা না চাইলে অগ্নিসংযোগ উচ্ছেদ দর্শন লুটপাট এসব যে হচ্ছে তা জানলা কেমন করে কি মুশকিল বললাম যে আমি পড়ি নাই আরে পড়ো নাই তো জানলে কেমন করে? বলো, পড়লে গে? কি সমস্যা আমি কাগজ কেনার পয়সা পাবো কোনে? আমার কাপড় চোপড় দেখে কি মনে হচ্ছে কাগজ কেনার পয়সা আছে? নিশ্চয় পড়েছি। আর না পড়লে এসব জানলে কেমন করে? পড়ি নাই স্যার পড়ো না? না তাইলে আমি দেখছি চোখের সামনে রোজই তো করতে দেখি জানার জন্য কাগজ কেনা লাগবো ঠিকই তো কথা। তুমি কাকে ধরে নিয়ে আসি? আরে এ তো পড়ে না, এ তো দেখেছে, এ তো পাঠক না, এ তো দর্শক। তাই তো স্যার তাই তো স্যার। তাহলে তাহলে আবার কি? আচ্ছা তুমি যাও। হ্যাঁ, আচ্ছা, আসি স্যার। যাও, বলে গেছি, যাও। কাম নাই, যাও, যাও, যাও। এই, পড়াতে দেখা তো আরো ভালো হোক কারা? পড়লে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার কিন্তু দেখলে যে বাবুটি একেবারে সেরা বেড়া হ্যাঁ? ওনার সাইডে দেখা খারাপ। হ্যাঁ স্যার এবার তো সাংঘাতিক। দাও, এক্ষুনি কলার সাইড ধরে নিয়ে আসো, দেরি করবা না। দুপুরের ঘটনা কি করবো কোন শরীরের কলকপটা খারাপ হইয়া গেছে ভাগ্যকে চুপ চুকান এখন ভালো হইয়া গেছে কি করবো কোন কি করবো কোন মানে? আরে মিয়া, তুমি দেখা আমার ভাবমূর্তি নষ্ট করেছো। হ্যাঁ, আর এই জন্য তোমার শাস্তি পাইতে হইব, তোমার জরিমানা দিতে হইব। এটা কি কোন জরিমানা কোন তাইকা দেবো কোথেকে দিবা তা আমি কি জানি? হ্যাঁ, অপরাধ করেছো, জরিমানা দিতে হবে। তদন্তকর্তা, জি স্যার। ওরে নিয়ে যাও। ওর কি আছে দেখতে দেখো, বেচা টাকা আদায় করো। যাও, এগিয়ে যাও। যাও। আগলে বাবু, এটা করছো না? আমি আপনার সাথে একটু বিয়া করতে চাই স্যার আসবো আইসো। স্যার আমি বড় বিপদে পড়েছি স্যার হ্যাঁ, বল। তুমি দেখ কেডা? তুমি ক্লাব পারমিশন কেন ঢুকলা কেন? আমি পারমিশন দিছি। সে কি স্যার নিরাপত্তার ব্যাপার আছে না ও, তাই তো, তাই তো। স্যার আমি বড় বিপদে পড়ে এখন কোনো কথা হবে না ভাই, তুমি এখন যাও। পরে এসো, হ্যাঁ? ওই যে যাও, যাও। বাই বাই যাও, যাও, যাও। ভাই, যে পাস করছো ভাই? পারবো না, আমি খেলা যাবো। সে কি? তাহলে আমার ভাবমূর্তি ঠিক হবে না। হবো না? কেন?
আরে মিয়া সুদ সমেত টাকা তো আমি দেবো বলেছি, তাহলে হবে না কেন? আরো টাকা লাগবে। কেন লাগবে? তোমার ভাবমূর্তি নষ্ট হয়েছে, বাম হস্ত খুলে পড়েছে, টাকা জোড়া লাগাতে হবে। এটা কি তো শরীরের এত কিছু থাকতে বাম হস্ত খুললা বললো? শুনো শুনো, আমি ভাবমূর্তি তৈরি করার সময় মূর্তি ডান হাত বাম হাতকে আক্রমণ করে উঠলো। এই যে এমন করিয়া মূর্তির ডান হাত বাম হাতকে ঘুষি মারতে লাগলো, ঘুষি কেটে কেটে বাম হাত খুলে পড়লো। আরে এই তো ভয়ানক মজার কথা। মূর্তি ডান হাত বাম হাত মারামারি, পাগল পাইছে? কথা নয়, ইহা অর্থ আছে। অর্থ আছে? কি অর্থ? তোমাদের দেশে সংখ্যালঘুরা নির্যাতন খাটেছে, সংখ্যালঘুরা ছিঁড়ে পড়েছে, অর্থাৎ তোমাদের ভাবমূর্তি নষ্ট ঘটেছে। এই জন্য আমি ভাবমূর্তি ছেড়ে দিতে পারবো না, আমি চলে যাবো। আরে দাঁড়ান দাঁড়ান, আমি এখনই সব ঠিক করে ফেলি। আপনি চলে গেলে হয়? আমার এত শখের ভাবমূর্তি, এত কষ্ট করে আমি ভাবমূর্তি বানাইলাম, আরে আপনি চলে গেলে সব শেষ হয়ে যাবে। কি করলে ভাবমূর্তির জোড়া লাগবে বলে? টাকা লাগবো, টাকাটা আমি ভাবমূর্তি করিয়া দেবো। টাকা লাগবো তা তো বুঝলাম, কিন্তু এত টাকা তো এখন নাই। আদায় করো উহাকে হ্যাঁ। শাস্তিটা মানে অপরাধীদের নিকটখানে আদায় করো। আমি এখন চালাই নিতেছি, পরে সুদ সময়টা সুদ করিয়া দিও। আচ্ছা ঠিক আছে, আমি এখনই ব্যবস্থা নিচ্ছি। আবার আপনি দেখেন মূর্তির জন্য আর কোনো অঙ্গহানি না ঘটে। তারপরে বারবার এত টাকা আপনারা দিলে আমার কি থাকে? হ্যাঁ, তুমিও দেখো আর যেন সংখ্যালঘু নির্যাতন না হয়। হ্যাঁ। আর হলে বাম হস্ত আবার ভাবমূর্তি ক্রিয়া করবে। আরে না না, ব্যবস্থা তো নিতেছি। সেক্রেটারি কই তুমি? আচ্ছা এসো, তদন্তকর্তার খবর দাও। আমি ভেতর যাইতেছি। এই যে জি স্যার, আমার বাইরে যাবার পান খানো, আমি বাইরে যাবো। আপনি বলেছিলেন স্যার খিদে পেয়েছে, ভেতরে টেবিলে সব খাবার সাজানো আছে, চলে ও, তাহলে খাইয়াই যায় না, যাই যাই খাই। খাইয়াই যান। হ্যাঁ, যাই যাই যাই, চলো। ওই, কই কই কোন হারে? লোকটা কোন হারে? হ্যাঁ, লোকটা তো ওখানেই ছিল স্যার। ছিল তো চলে গেল কে? কাজ হয়ে গেল যে স্যার। কাজ হয়ে গেল মানে? কে কাজ করে দিচ্ছে? তুমি? জি স্যার। নাও শোনো, কত আছে দেখো। শোনাই আছে স্যার, 10 লাখ। মাত্র 10 লাখ? তার মানে তুমি সেক্রেটারি খাইত, তুমি জানো না আমার শ্রেণীর দোষ? ঘুষ ছাড়া কোনো কিছু খাওয়া আমার ডাক্তারের বারণ? হ্যাঁ জানি স্যার, হ্যাঁ। কিন্তু যে কোনো খাদ্য আবার বেশি খেলে হ্যাঁ। চিনির দোষ বেড়ে যেতে পারে। আরে মিয়া, তাই বলে মাত্র 2টা খাও? মাইরা ফেলো, সকলে মিললে আমাকে মাইরা ফেলো। দাও, এই শোনো, এই ব্যাগটা নিয়ে দাও, ব্যাগটা নিয়ে দাও, দাও। আমার আর কিছু থাকলো না স্যার, আমি এখন কোনে যাবো? সব লুটপাট করে নিয়ে গেল, বাড়িঘর সব জ্বালিয়ে দিল। আমার চোখের সামনে আমার মেয়েটারে। আর বলো না, বড়ই অন্যায় হয়েছে তোমার। তদন্তকর্তা, কাহারাই নির্যাতন করলো? স্যার, ওরা কয় আমরা বেদর্মী, আমাদের অমানুষ হিসেবে ঘোষণা করতে হবে। আপনি এর বিচার করেন স্যার। এত সাংঘাতিক কথা। তদন্তকর্তা, জি স্যার, অপরাধীরা কোথায়? দুষ্ট লোকেরা পালিয়েছে স্যার। কোথায় পালাইছে? আপনার এখানে বলাতে বলে পাবলিকের সাথে জুড়ে বলতে নেই। এখন আসল অপরাধী কোথায়? আপনার সামনে স্যার। ও যদি দেশে না থাকতো, ওর মেয়ে যদি দেশে না থাকতো, তাইলে কি দুষ্টা নির্যাতন করতে পারতো? বাহ, খুবই যোগ্য বিচার তোমার। স্যার, এইটা কি কথা? এইটা কেমন বিচার? বুঝতে পারতেছো না? তুমি যদি এই দেশে না থাকতা, তোমার মেয়ে যদি এই দেশে না থাকতো, তাহলে তো তোমার উপর ওরা নির্যাতন করতে পারতো না। হ্যাঁ? আর এই জন্যই তোমার উচিত নিজ থেকে দেশ ছেড়ে চলে যাও। চলে যাও, তুমি চলে যাও। আরে সংখ্যালঘু না থাকলে তো সংখ্যালঘুর উপর নির্যাতন হবে না। আমার ভাবমূর্তি একেবারে জল জল করতেছে। তদন্তকর্তা, জি স্যার, ওরে নিয়ে যাও। ওর কি আছে দেখো, 2 টাকা আদায় করো। দাও, নিয়ে যাও। স্যার, আমার ছবি আনেন। এই, দাও, দাও। আমি যেতে বলবো স্যার। আমি চলে যাবো স্যার। একটা বার যদি আরম্ভ হইতে পারে, হ্যাঁ?
তোমার পাছা না, তোমার ভাবমূর্তির পাছা না, বলটু সব খুলে গেল, আমি আর পারবো না, আমি আর থাকবো না। কেন কেন না, পারবো না, থাকবো না। খালি খালি পারিবে না থাকুন না আরে কি হয়েছে সেটা বলে বললাম তো, তোমার ভাবমূর্তি পাছা উড়ে গেছে, মানে বোম ফাটেছে, বোম। বোম ওরে বাবা বলছি না দেখো, আমি নিশ্চয় কোথাও না কোথাও বোম ফাটেছে। কেন হইলে তোমার পাছা উড়ছে না, হঠাৎ তোমার ভাবমূর্তি আবার নষ্ট হয়ে গেল। না না আমি এখনই দেখতেছি ফোন করে কোথায় কি হয়েছে হ্যালো এই তদন্ত কর্তা এই আবার কোথায় বোমা বাইক ধরে হ্যাঁ ও তাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনার কথা ঠিক না আরে বোমা ফাটে নাই ছোটখাটো একটা গ্রেনেড ফেটছে এই গ্রেনেড নো, গ্রেনেড তোমার বাবা, আমি আর পারবো না, আমি ছেড়ে যাবো। সে কি না না, ছেড়ে যাও। আরে দাঁড়ান দাঁড়ান বেলা দাও মানে তো আবার টানে হ্যাঁ এত টাকা কই থেকে দিব কি পাইছেন এসব দাঁড়ান আমি দেখি তদন্তকর্তার খবর পাঠানো হয়েছে সে এখনই এসে পড়ছে আসে কিনা দেখি এই, তাড়াতাড়ি আসতে যাবো। আরে আসুক আসতে তো দেন সে তার ওইটা আসবো না হ্যাঁ হ্যাঁ, আমার খিদে লাগছে। আরে আসতে দেন না। তুমি দেখো তো তদন্ত করে যাও তুমি বাইরে দেখা যে আমি এখন খিদা পাইছে হ্যাঁ, আমার খিদে এই জন্য পাগলের মতো কথা কইতেছে যাও, মাথা ঠিক করেন গে। যাও। কে? কে এখানে? সেই লোকটা স্যার কিছুতেই কথা শুনছে না, আবার তুই কে পড়েছে। দুই কাই যখন পড়ছে তো আসতে দেও স্যার জি। আপনি আমার পরে আসতে করছিলেন স্যার, বলছিলাম নাকি বলো বলো কি কথা কি কাজ কিন্তু আপনার যে এখন আমার যে এখন কিন্তু কাজ ওই যে স্যার, ও ডাক্তার চাইছো স্যার আমি তো বিপদে পড়ে কিন্তু ভাই এখন তো কোনো কথা হবে না এখন আমি মাল খাবি একবারে নিত্য সহযোগের মাল আমার সঙ্গে তো খাওয়া যাবে না তুমি দেখা দেবা তদন্ত করতে বলেছি দেখলে ভাবমূর্তি নষ্ট হয় তাই না জি স্যার, তুমি যাও খালি একবার আমার কথা আরে যাও, যাও। যাও 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 যাও। বুঝতে পারছো না না হবে না এই, ওদিকে না ওদিকে বসো আচ্ছা ওই জিনিসটার উপর কি পরিচিত যায়? আরে ভয় নাই এটা তো ডামি আসলে তাছাড়া এটা একটা উন্নত তন্ত্র এই তন্ত্রের জন্য তো ভয় হয়ে হচ্ছে দেখতে পাচ্ছ না না শুরু করো কি বলে ওই দেওয়া দেখালাম শুরু করো আমি কাউন্ট করছি Five, four, three, two, one. এই তো সাবাস ব্যাপারটা আমি প্রায় ধরে ফেলে তা দইরা ফেলেন, কিন্তু শব্দটা ঘুম না বলে গুম করলেন কে? বোমার শব্দ যদি মানে বোমা থেকে যদি বুম হয় তাহলে গ্রেন থেকে তো রুমিও আর কথা বাহ, আপনার প্রেমের সম্পর্কে এত জানেন। তাও তো কিসের মধ্যে কি এক বিশেষজ্ঞ বলতে আলোচনা করেছে এর মধ্যে আমার তো হ্যাঁ শুরু করো আবার শুরু করবো। সেকেন্ড টেস্টটা হয়ে যাবে এক টেস্ট কখনোই বিজ্ঞানসম্মত নয় নাও তুমি গ্রেড শুরু করো আমি কাউন্ট করি Five, four, three, two, one. স্যার এটা কিছু না স্যার ভয় পাবেন না এটা একটা এক্সপেরিমেন্ট স্যার আমার তদন্তের এক বিরাট আবিষ্কার তোমরা কি শুরু করেছো বলো তো হ্যাঁ ভয় আমার বুকের ভিতর টুকটুক করছে হ্যাঁ স্যার, উনি গ্লুম আবিষ্কার করেছেন স্যার। রুম রুম তো ছুটে হবে আবার স্যার
আগের থেকে অনেক বড় বড় আবিষ্কার তোরা ফেলেছো। এটাই তো আবিষ্কার এটা আমরা তদন্তের সব রহস্য উদ্ঘাটন করে ফেলেছি। তাই নাকি? হ্যাঁ তো সব রহস্য উদ্ঘাটন করে ফেলেছো। আচ্ছা বলো। যেমন এর সঙ্গে যে ছেলেটা মারা গেছে তার জেন্ডার পরীক্ষা করে জানা গেছে সে একজন ছেলে। যে ছেলেটা মারা গেছে সে একটা ছেলে। আর এটা সাংঘাতিক। আরো আছে বলো আছে। আমরা দুইটা গেলে টু করা হয় একটা উড়াইয়া পাওয়া গেছে আরেকটা তোমার তাহলে আরো আছে বলো। প্রথম গ্রেডটা শুরু করা হয় তখন দ্বিতীয় গ্রেডটা লাগে তাই নাকি? আর দ্বিতীয় গ্রেডটা শুরু হয় প্রথম সাংঘাতিক। কিন্তু আসল কথা বলাই হয়নি। এখন আসল কথা বলো না। সেটাই তো উনি এসে তোমার টেস্ট করছিলেন না এরকম। ছেলেটা মারা গেছে এটা তো আমি আবিষ্কার করে কি করছো তারপরে হত্যা করেছে। নিজের দিকে কি কখনো নিজে গ্রেনেড ছোড়া যায়? এইটাই তো আমার আবিষ্কার। ওই কিরকম আবিষ্কার করলা? সেক্রেটারি তুমি শুরু করো। সরে বসো সরে বসো। 5, 4, 3, 2, 1. দেখলেন স্যার? গ্রেনেড শুরু করার সাথে সাথেই তো ফুটে না, ফুটে কয়েক সেকেন্ড পর। বাহ, এ তো সাংঘাতিক তদন্ত। কিন্তু ছেলেটা নিজে গ্রেনেড ছুপে নিজেকে মারতে যাবে কে? আপনার ভাবমূর্তি নষ্ট করার জন্য। তার মানে আবার টাকা? জি পুরি বাবা কি সাংঘাতিক। তুমি রাখতো কোথায়? এইটা মিথ্যা। আমার ছেলে পড়তে চাইলে তুমি আমার সেইখানে যেটা আমি কোথাও কাটিল আমরা কি নিজেরা দেখবো নিতে পারি বলতে পারি তো। এইটা মিথ্যা তাই না? মিথ্যা কেন কেন বিচার চাও না? কেন বিচার পাই না তাই বিচার চাই না। বিচার পাই না করছে এতে কিন্তু আপনার আবার ভাবমূর্তি নষ্ট হবে। তার মানে আবারও টাকা? কি সাংঘাতিক। কাছে আসো, আমার কাছে আসো, একেবারে ন্যায্য বিচার দেবো আমি। তুমি বিচার পাই না বলেছো কিন্তু বিচার ব্যবস্থার প্রতি তোমার অনাস্থা প্রকাশ পেয়েছে। আর এইটা তোমার অপরাধ নিয়া। আর এই অপরাধে আমার বিচারে তোমার শাস্তি পাইতে হইব, তোমার জরিমানা দিতে হইব। দণ্ডকর্তা কি আছে দুনিয়াতে ইচ্ছা টাকা আদায় করো। যাও আমার ভাবমূর্তি ঠিক করতে হবে। আমার তো বিচার চাই না। মানে খেয়ে দিতে শেষ। আমি মাথা ঠান্ডা করে স্যার আসতেছে, একটা ব্যবস্থা হয়ে যাবে। কিসের ব্যবস্থা? আমি আর থাকবো না। ডাকেন ডাকেন যাবেন কে? তুমি থামো, বারবার ভাবমূর্তি নষ্ট হবে না। মানে খেয়ে দিতেছে কে? তোমার ভাবমূর্তি কেন কেন যাচ্ছে না। কেন কেন খাইতেছে না? কেন কেন কি তোমার দেশে মারিতেছে? এই দুঃখে তোমার ভাবমূর্তি অনশন করিতেছে। জোর করে খাওয়াইতে গেলে উঠে দিতেছে, না খাওয়াইলে বাকি বাঁচানো যাবে না। আমার চেষ্টা ব্যর্থ হবে, তোমার ভাবমূর্তি মারা যাবে। কেন কেন অনশন কে? হ্যাঁ হ্যাঁ অনশন। যে অনশন করিল তাকে খুঁজে পাই খাও, সেটা খাইলে ভাবমূর্তি খাইবে না। এইসব কি কবিয়া? আরে মরা মানুষকে খাওয়া কেমন করে? খাও, সে না খাইলে তার বাপকে খাও, না খাইলে ভাবমূর্তি খাইবে না, না খাইলে বাঁচিবে না, না বাঁচিলে। আর থামেন তো, খালি খালি না খাইলে না বাঁচলে করতে। আরে এটা কি আপনার দেশ নাকি? হ্যাঁ, এটা আমাদের দেশ। এই দেশে না খাইলে না বাঁচলে অনেক কিছু হয়, আবার টাকা ঘোষণার মতো। কি বলি রে? আমি থাকবো না, আমি কেন? আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তদন্ত কর্তারে পাঠানো হয়েছে, ঘটনা তদন্ত লাগবে। আরে সেটা আসবে না। হ্যাঁ ঠিক আছে।
তো আমি চিনি, কিন্তু সেই লোকটা হাসান হ্যাঁ। সেই লোকটা হ্যাঁ। ওই যে সেদিন মাল খাওয়ার সময় হ্যাঁ। এই, বলো, তোমার মেয়ে মারা গেলে কেমন কে বলো? সেটাই তো খবর ছিল, বল। কিন্তু আপনারা আমার কোনো কথাই শুনলেন না। অনেক কেমন? শুনলেন ম্যাডাম, আরে বাবা, শুনতে তো চাচ্ছি এখন, বলো। এখন আর পুরো কি লাভ? হ্যাঁ। ছোট মেয়ে জন্মের সময় মা মারা গেল, হ্যাঁ। দুধ কিনে কি দিয়া, তাই তাই আপনার কাছে কয়টা টাকা দিয়ে বেড়াচ্ছিলাম, কিন্তু কিন্তু আপনারা আমার কোনো কথাই শুনলেন না। আর কত জায়গায় গিয়েছিলাম কিন্তু পেলাম না। এই, তুমি থামো, তুমি থামো। এই বাস করছি। আরে লোকটা বলেছে সে টাকা চেয়ে পায় না, টাকা পেলে মেয়েটা বাঁচত। তার মানে হলো মেয়েটা না খেয়ে মরে নাই, মারা গেছে না পেয়ে। আরে না খেয়ে মরা না পেয়ে মরা কি এক কিলো? খাইয়ে না, খাওয়া না খাইলে সাপুটি খাইবে না। উহাকে খাওয়াও, এইটা হাজলাম দেখো, হ্যাঁ? হাত মুঠির একটা বড়টা বুট আছে, তাই নাকি? নিজ ব্যক্তি খেতে পারতেছে না, হ্যাঁ। অন্তত ওর বাবা না খাইলে সেটা কেমন খাইছিস? হ্যাঁ, ঠিক কথা কইছে। এই, এটারে খাওয়াও। আমি খাবো না। সাথে খাওয়াও, হ্যাঁ? অভদ্রভাবে খাওয়াও কেন? এই হ্যাঁ, এই বন্ধুরা সাথে যাও, ও বন্ধুরা সাথে যাও, তারে ভাব মুখে থামো। আমার বাপ মুক্তির কথা আসে কেন? অজানা শিল্পী আছে, করিয়াছে দগ্ধ করিয়াছে। এই আবার কি ভাঙলো? ভঙ্গি নয়, তো বাপ মূর্তি অনুসরণ ভঙ্গ করিয়াছে, আমার কাজ শেষ হইয়াছে। বড়ই আর অনুভব হইতেছে, হ্যাঁ? কিন্তু এই বেড়ার শাস্তি নেই কি দিয়া, হ্যাঁ? মেয়েটাকে মেরে আমার ভাবমূর্তি নষ্ট করতে, হ্যাঁ? কি করে নেই দিয়া বলেন? ওর কিছু না, হ্যাঁ, ওর নিকট থেকে কিছু আড়াই করা যাবে ও না। তাই তো দেখতেছি। কাছে উহাকে গিয়া কিছু কাজ করে এরা। ঠিক কইছে। এই এটা ধরো, কাজ করে না। কি কাজ আছে দেখো। হ্যাঁ, দেখো। তুমি আমার সাথে চলো, চলো, উহাকে নিয়ে আসো। যাও 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 যাও। গেছে? কিন্তু ওরা ভিতরে গেল, সেটাই তো বুঝতে পারছি না স্যার। একটু দেখো না সামনে। দেখো তো কি কিছু দেখতে পাইছো? একটা জিনিস নিয়ে আসছে। ওই আসতে দাও। আর সইরে আসো না, এসে আসতে দাও, আসতে দাও। এটা তোমাকে এখানে আসো, এখানে আসো। এটা কি? ভাবমূর্তি। আমি সার্থক, সার্থক আমার জীবন, হ্যাঁ? আজ এই খুশির দিনে আপনি কি চান বলেন? টাকা। আমার কাজ শেষ হয়ে গেছে, এখন চলছে হচ্ছে আমার টাকা দিয়ে দাও, আমি চলে যাই। আরে রাখেন, তার আগে জিনিসটা তো দেখতে দিবে। এই খুলো খুলো, ঢাকনা খুলো, তুই চোখ ভরিয়া দেখি। খুলো না, খুলো ঢাকনা খুলো, খুলো। আবার কি হইল? দিতে হবে, আমার টাকা দিতে হবে না। দিতে হইব? সেক্রেটারি দাও নিয়ে আসো। হ্যাঁ, বলতে না বলতে চলে আসেছে। দাও, চলে দাও, চলে দাও। ব্যাগ দাও, ব্যাগ দাও। এখনই চলে যাবে? আচ্ছা, আচ্ছা, দাও। বাই বাই। দিছো, তুলে দিছো? সার্থক আমার জীবন, হ্যাঁ? খুলো, ঢাকনা খুলো, দু চোখ বইরা দেখি, কই তাড়াতাড়ি খুলো। দেখি, ভাবমূর্তি কই? হ্যাঁ? ভাবমূর্তি কই? তাই তো সারা ফাঁকি দিছে? হ্যাঁ? দেখছো তামসা? ফাঁকি দিছে। আমরা ভুল করে দিছা। ভাবমূর্তি তো বিমূর্ত, হ্যাঁ। ওটা কখনো দেখা যায় না, এটা আপনি জানেন না। এটা কিন্তু আপনার ভাবমূর্তি আমার নষ্ট। এই, এই, না 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 না, আমি জানি জানি জানি, ভাবমূর্তি কখনো দেখা যায় না, কখনো দেখা যায় না, কখনো। ভাবমূর্তিও দেখা যায়। ভাবমূর্তি দেখা যায়? এ স্যার, কই দেখো? এই যে দেখেছেন। কি বিভৎস, কই মিয়ারা ঢাকা